ফেসবুক দিনের পর দিন কোনো না কোনো আপডেট দিয়েই চলেছে। একটার পর একটা আপডেটের মাধ্যমে আমরা নতুন সব ফিচার পেয়ে থাকি। ফেসবুক প্রথম শুধু মেসেজ বা স্ট্যাটাস দেওয়ার মাধ্যম হলেও এখন এটা ইনকামের মাধ্যম হয়ে দাঁড়াইছে। তো আমাদের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু ফেসবুকের মাধ্যমে ইনকাম করতে পারে। ফেসবুকে মনিটাইজেশনের অনেকগুলো সিস্টেম রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে স্টার। তো এই স্টারের মাধ্যমে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা নিজেরা ইন্সপায়ার্ড হয়ে থাকে এবং তারা আর্নিং করে থাকে। আপনি যদি চান যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের পাশে দাঁড়াবেন তাহলে কিন্তু আপনি স্টার দিতে পারেন। তো এখন কথা হচ্ছে এই স্টারগুলো আপনি পাবেন কোথায় যে কন্টেন্ট ক্রিয়েটরদের দিবেন? আরেকটা ব্যাপার, এটা কি টাকা দিয়ে কিনতে হবে? হ্যাঁ, আপনাকে আমি দুইটা মাধ্যমেই দেখাবো। আপনি চাইলে এটা ফ্রিতেও কিনতে পারেন অথবা টাকা দিয়েও কিনতে পারেন। স্টারের বেসিক পরিচয় কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি যে এটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। আপনার যদি কোনো কন্টেন্ট, কোনো ভিডিও, কোনো ফটোস ভালো লাগে তাহলে কন্টেন্ট ক্রিয়েটরকে সাপোর্টের জন্য দিতে পারেন। যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটরের স্টার অন থাকে তাহলে সে কিন্তু এটা একটা ভিডিওতে অ্যাটাচ করে দিতে পারবে, যার মাধ্যমে আপনি তাকে স্টার দিতে পারবেন। এই স্টারটা একটা থেকে অনেকগুলো 100, 200 যতগুলো খুশি স্টার দেওয়া যায়। যারা ভিডিওটা দেখতে আসছেন তারা ম্যাক্সিমামগুলোই জানেন যে এই স্টারটা কীভাবে কাজ করে বা কীভাবে দেয়। তো এইগুলো নিয়ে আমি কথা বাড়াবো না, আমি ডিরেক্ট এর দামগুলো নিয়ে আসি যে আসলে এই স্টারের দাম কেমন। যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর একটা স্টার পায় তাহলে সে $0.01 ইনকাম করে, অর্থাৎ 1 সেন্ট ইনকাম করে। বাংলাদেশি বাজার অনুযায়ী 1 সেন্টের দাম হচ্ছে $1.21। বর্তমানে বাংলাদেশের যদি ডলার রেট চেক করা যায় তাহলে ডলার রেট হচ্ছে $1 সমান $121.44। তার মানে আপনি যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে একটা স্টার দেন তাহলে সে $1.21 ইনকাম করবে। আপনি যদি সেন্ডার হিসেবে ডলার দিয়ে এই স্টার কিনতে চান তাহলে আপনার জন্য একটু ভিন্ন দাম হতে পারে, কারণ এক এক সময় এক এক দাম থাকবে। আর এছাড়া কিছু অফার থাকে, ওই অফারের ভিত্তিতেই দাম ওঠানামা করে। তবে 45 স্টারের দাম হচ্ছে $0.99 আর 145 স্টারের দাম হচ্ছে $2.99। তো যত স্টার বেশি কিনবেন দামটা একটু কমে আসবে। 45 স্টারের দাম যদি 0.99 হয়ে থাকে তাহলে 1 স্টারের দাম কত, এটা ক্যালকুলেশন করার জন্য আমরা ডলার রেটটা 120 টাকা ধরতেছি আর আমরা মনে করতেছি যে 45 স্টারের দাম হচ্ছে $1। সেই হিসেবে যদি আমরা ভাগ করি তাহলে 120 ভাগ 45। একইভাবে আমি চাইলে 145 স্টারের দাম কত সেটাও বের করতে পারি। আচ্ছা, এভাবে আমি সেন্ডার হয়ে যদি কাউকে পাঠাই কন্টেন্ট ক্রিয়েটরের কাছে তাহলে দাম কিছুটা কমে যাচ্ছে। কন্টেন্ট ক্রিয়েটর ফুল মূল্যটা পায় না, কিছুটা ফেসবুক নিজে রেখে দেয়। কিভাবে এই স্টার সেন্ড করবেন? স্টার সেন্ড করা একদমই সহজ। যে ভিডিও বা ফটোতে বা কোনো কন্টেন্টে যদি আপনি স্টার সেন্ড করতে যান সেটার কমেন্ট অপশনে যাবেন, দেখবেন স্টার সেন্ডের একটা অপশন রয়েছে, অথবা কমেন্ট করার উপরে স্টার অপশনটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনি কাস্টম অথবা 10, 20, 1, 2 যত স্টার প্রয়োজন সেটি সিলেক্ট করে দিয়ে আপনি কমেন্টটা লিখে যেভাবে নর্মালি কমেন্ট করেন সেভাবে পাঠিয়ে দিলেই এটা কন্টেন্ট ক্রিয়েটর পেয়ে যাবে। কন্টেন্ট ক্রিয়েটর এটা চেক করবে কিভাবে? তো চেক করার জন্য কন্টেন্ট ক্রিয়েটর জাস্ট তার পেজে যাবে এবং ইনসাইডে যাবে, মনিটাইজেশনে যাবে। মনিটাইজেশনে যাওয়ার পরে সে যদি স্টার অন করে থাকে এই স্টারে যাবে, যাওয়ার পরে দেখবে যে তার ব্যালেন্সটা দেখাবে। তো চলুন আমরা এবার প্রথমবারের মতো স্টার কিনি। কেনার জন্য আমরা বেসিক্যালি যেখানে স্টার সেন্ড করি সেখানে যাব, নিচে আমাদের অ্যামাউন্টটা দেখাবে, এখানে অফার শো করে। বেসিক্যালি আপনি যদি কোনো অফারের আওতাভুক্ত হন, আমাদের এই স্টারগুলো সাধারণত গুগল প্লে স্টোর থেকে কিনতে হয়, তাই গুগল প্লে স্টোরে আমাদের রিডাইরেক্ট করবে অথবা সেখান থেকে আমাদের কোনোভাবে পারচেস করে দিবে। জাস্ট আপনার পারচেসের অপশনটাতে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনার ডিটেইলটা চলে যাবে, যেটা গুগল প্লে স্টোরে এরকম একটা অ্যাকাউন্টস রয়েছে, পেমেন্ট অ্যাকাউন্ট। তো সেখানে আপনার যদি কার্ড অ্যাড করা না থাকে তো সেখানে আপনার কার্ড অ্যাড করতে হবে। এখন কথা হচ্ছে এই কার্ডটা আপনি পাবেন কোথায়? কার্ডটা তেমন কিছুই না, কার্ডটা হচ্ছে ডুয়াল কারেন্সির কার্ড। যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে ডুয়াল কারেন্সি কার্ড নিতে আপনার ব্যাংকে যেতে হবে, আর এটার জন্য আপনার একটা পাসপোর্ট লাগবে। এখন নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছেন যে পাসপোর্টটা কোথা থেকে আসলো। আবার সমস্যা নেই, পাসপোর্ট ছাড়াও আপনি আরও বেশ কিছু উপায় আছে সেগুলো থেকে কিনতে পারেন। তবে আমি একদম স্বচ্ছ যে উপায়টা সেটা আগে বলতেছি। পেমেন্ট মেথডে আপনার কার্ড ডিটেল এড করতে হবে। কার্ড ডিটেল এড করার জন্য কার্ড লাগবে। তো এই কার্ডের জন্য আমার কাছে 2 ধরনের কার্ড আছে। একটা হচ্ছে বাংলাদেশি ব্যাংক থেকে নেওয়া, IFIC ব্যাংক থেকে, আরেকটা হচ্ছে পেইনিয়রের কার্ড। তো যদি আপনি বাংলাদেশ ব্যাংক থেকে কার্ডটা নিতে চান বা IFIC ব্যাংক বা যে কোনো ব্যাংক থেকে, তাহলে আপনাকে পাসপোর্ট শো করতে হবে। কিন্তু যদি আপনি পেইনিয়রের থেকে নেন তাহলে কিন্তু আপনার কোনো পাসপোর্টের প্রয়োজন হবে না। আচ্ছা, এতটুক পর্যন্ত থাকলো। আপনি হয়তো বা কোনোভাবে কার্ড ম্যানেজ করে ফেলছেন, আমরা এগোই। আপনার যে কোনো একটা কার্ডের ডিটেলগুলো সাবমিট করবেন। আপনার অ্যাড্রেস দিতে হতে পারে, নাম দিতে হতে পারে, এগুলো সাবমিট করে দিবেন। এটা কিন্তু গুগল প্লে স্টোরে যে অ্যাকাউন্ট আছে সেটার সাথে লিঙ্কড হয়ে যাচ্ছে।
সব দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট ডান করে দিয়ে পার্সেসে ক্লিক করবেন। পার্সেসে ক্লিক করার পর আপনার যদি ভেরিফিকেশন কিছু থাকে, আমার যেমন ফিঙ্গার ভেরিফিকেশন আছে, তো আমি ফিঙ্গার ভেরিফিকেশনটা করে নিচ্ছি, দেন আমার পার্সেস হয়ে গেছে। আমি আবার ফেসবুক অ্যাপটাকে কেটে দিয়ে আবার ঢুকবো, ঢুকে দেখবো সেমভাবে যেভাবে আমি সেন্ড করতে চলে গেছিলাম সেভাবে সেন্ড করতে গিয়ে দেখি যে আমার ব্যালেন্স অলরেডি অ্যাড হয়ে গেছে। আমি এবার চাইলেই এই স্টারগুলো পাঠাতে পারবো। যদি আপনি প্রথম পারচেস করে থাকেন তাহলে প্রথম দিকে হয়তো বা আপনাকে একটু বেশি স্টার দিতে হবে, সেটা হইতে পারে 10 স্টার দিতে হবে একবারে। তো পরবর্তীতে আপনি চাইলে 1 স্টার করে দিতে পারবেন। এই ভিডিওর আসল টুইস্টই হচ্ছে আমি এবার 145 স্টার কিনবো, 1 টাকাও খরচ হবে না আমার। সেটা কিভাবে? এটার জন্য আপনার প্লে পয়েন্টস অ্যাকাউন্ট করতে হবে বা গুগল প্লে রিওয়ার্ড করতে হবে। এই রিওয়ার্ড অপশনটা কিভাবে অন করবেন সেটা জানার জন্য আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন। যদি এই ভিডিওগুলো আপনি না পান অথবা এই ভিডিওগুলো পেতে কষ্ট হয় আর আমার থেকে জানতে চান, তাহলে আমাকে কমেন্টে বলে দিবেন, আমি এটার জন্য আলাদা ভিডিও করব। তো আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে। আমি যদি গুগল প্লে স্টোরে যাই তাহলে প্লে পয়েন্টস দেখতে পারবো। প্রতি শুক্রবারে আমাকে একটি করে স্পিন করতে দেয়, সেখান থেকে কিছু কিছু পয়েন্ট দেয়, এভাবে পয়েন্টগুলো কালেক্ট হয়। এছাড়া আমি যদি হিস্ট্রিতে যাই তাহলে দেখতে পারবো যে আমি যে পার্সেসগুলো করছি তার বিনিময়েও কিছু পয়েন্টস আমাকে দিছে। তো এই পয়েন্টসগুলো চেক করার জন্য জাস্ট হিস্ট্রিতে যাব। একটু আগে যে পার্সেসটা করলাম আমি সেটার জন্য দেখব যে আমি অলরেডি কিছু পয়েন্টস পেয়ে গেছি। এবার আমি গুগল প্লে স্টোরে যাচ্ছি এবং নোটিফিকেশনে যাচ্ছি। সেখানে আমাকে একটা নোটিফিকেশন দিছে যে আমি চাইলে $2 পারচেস করতে পারি একদম ফ্রিতে। এই টুইস্টটাই আমি কাজে লাগাবো। এখানে গুগল প্লে পয়েন্টসে আমি আবার যাচ্ছি, যাওয়ার পরে দেখব যে ইউজের জায়গায় এই ক্রেডিটগুলো কেনা যায়। গুগল ক্রেডিট যেটা, এটা কেনা যায়। কেনার জন্য 100 পয়েন্টস সমান হচ্ছে $1 দিবে আমাকে। $1 গুগল ক্রেডিট দিবে। আমি এটাতে ক্লিক করে জাস্ট এটা পারচেস করে নিব, দেন ডান করে দিব। তাহলে আমার $1 গুগল ক্রেডিট এড হবে। আমরা তাহলে সেকেন্ডবার আরেকবার কিনি। অলরেডি আমাদের 99 স্টার হয়ে গেছে, গতবার আমরা কিনেছি। এবার আমরা আবার কিনি। তাহলে কেনার জন্য একইভাবে আমরা ওই ভিডিও বা কন্টেন্টে যাব, কমেন্টে যাব, সেন্ড স্টারে যাব, যাওয়ার পরে আমাদের ব্যালেন্সে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখব যে আবার পারচেস করার জন্য আমাদের একটা লিস্ট চলে আসছে যে কোনটার দাম কত। 45 স্টারের দাম হচ্ছে $0.99 আর 145 স্টারের দাম হচ্ছে $2.99, মানে এটা ধরতে গেলে $3। আমি এই $3 পারচেসটা এবার করব। জাস্ট 145 স্টারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার সেমভাবে আবার ডিটেইলে চলে গেছে। আমার অলরেডি কার্ড অ্যাড করা হয়ে গেছে এবং আমি এবার কার্ড থেকে পারচেস করব না, আমি জাস্ট কয়েনগুলো কাজে লাগাবো। দেখেন এখানে আমাকে একটা কুপন দিছে $2 আর নিচে হচ্ছে আমার কার্ড। এই কার্ডের জায়গায় আমি গুগল পয়েন্টস যেটা নিয়েছিলাম ক্রেডিটটা, এই ক্রেডিট $1টা ইউজ করব। তাহলে আমার হলো কত? $2 হয়েছে কুপনের আর $1 হচ্ছে আমার ক্রেডিটের, $3 হয়ে গেছে। তো এবার কিন্তু আমার কোনো টাকা লাগবে না। এবার এই দুইটা সিলেক্ট করে দিয়ে আমি পারচেসে ক্লিক করি, দেন বুম, আমার পারচেস হয়ে গেছে। এবার আমি চেক করি আমার ব্যালেন্সটা। তাহলে আমার টোটাল হবে 99 প্লাস 145 সমান 244 স্টার। তো আপনি চাইলে এটা কিন্তু এখন সেন্ড করতে পারেন। এভাবেই আপনি ফ্রিতে অথবা টাকা দিয়ে কিনতে পারবেন। আরও বেশ কয়েকটি মাধ্যম রয়েছে, আপনি ইউটিউবে দেখলে পেয়ে যাবেন। বিকাশ বা ক্রিপ্টোকারেন্সি দিয়ে কেনা যায়, বাট এগুলো রিস্কি, তাই ওইরকম কিছু আপনাদের সাজেস্ট করতেছি না। খেয়াল রাখবেন আপনি এই স্টার পারচেস করতে গিয়ে যেন আপনার নিজের আইডিটা না হারান। এজন্য আপনার নিজের ফোন বা নিজের ডিভাইস থেকে এই স্টারগুলো পারচেস করার চেষ্টা করবেন, অন্য কোথাও থেকে না। এখন কথা হচ্ছে, তো কষ্ট করে এই স্টারগুলো কিনে আপনাকে কেন দিতে হবে? কারণটা হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েটর হয়তো বা আপনার আত্মীয় বা আপনি কাউকে ফলো করেন তার এই কন্টেন্টগুলো, তো সেখানে যদি আপনি দেন প্রথমত আপনার একটা ভ্যালু বাড়বে। দ্বিতীয়ত হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটররা অনেক কষ্ট করে ভিডিও বানায়, আর আপনি যদি একটা স্টারও কাউকে দেন তাহলে তারা অনেক খুশি হয়ে যায়। যদি টাকার হিসাব করেন তাহলে কিন্তু 1 স্টারের খুব একটা দাম না, কিন্তু তারা প্রচুর খুশি হয়। এটা বলে বোঝানো যাবে না। যদি কোনো দিন আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন তাহলে আপনি বুঝতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ সুন। টাটা।